প্রবল শিলাবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর এবং ২ নম্বর ব্লকে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বুধবার এলাকায় এলেন খড়গপুর মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক রাও। এলাকায় এসে তিনি চাষিদের সঙ্গে কথা বলেন এবং কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত বিষয় জানার চেষ্টা করেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর সমস্ত রকমভাবে চাষিদের পাশে থেকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন মহকুমার শাসক। মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র প্রমুখ। তো আমরা তো এই যে ২১ তারিখ যে ভয়াবহ যে একটা বিপর্যয় নেমে এলো ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা, দাঁতন বিধানসভায় ৭টি এবং কেশারী বিধানসভায় ২টি গ্রাম পঞ্চায়েত একদম সম্পূর্ণভাবে চাষের ক্ষতি হয়েছে। আমরা ২২ তারিখ থেকে পরিদর্শন করেছি এবং আমি ডিএম স্যারের সঙ্গে দেখা করে তাকে সার্বিকভাবে একটা জেনারেল চিঠি দিয়েছি, যাতে আমাদের চাষিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব চাষিরা যাতে ক্ষতিপূরণ পায় সে ব্যবস্থা আমরা করছি। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী ফিরলে তার দৃষ্টিগোচর করব, তাকে ওটা লিখিতভাবে আবেদন করব এবং কৃষি দপ্তরের মন্ত্রী থেকে কৃষি বিপণন দপ্তর, হর্টিকালচার দপ্তর এইসব দপ্তরের মাননীয় মন্ত্রীদের সঙ্গে চিঠি দেবো এবং দেখা করে যাতে আমাদের ক্ষতিপূরণ পায় কৃষকরা তার চেষ্টা করব। আমরা যেটা আজকে দেখতে পেরেছি, আমাদের যে এই ৩টি ব্লক আছে, দাঁতন ১, দাঁতন ১-এর আমাদের অনিকোলা, আঙ্গুয়া, চকসনাপুর জিপি, দাঁতন ২ জেনকাপুর জিপি, আর আমাদের মোহনপুরের যে ৫টাই অঞ্চল আছে, মোটামুটি এই ৫টা অঞ্চলের মধ্যে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। সে আমাদের যে শিলাবৃষ্টি হলো, আমাদের দাঁতন ১-এর ৮৮ মৌজা, প্রায় ৩৫০০ হেক্টর, প্রায় ১৫,০০০ চাষি। দাঁতন ২-তে ২০টা মৌজা আর প্রায় ২,০০০ হেক্টর আর প্রায় ৭,০০০ চাষি। দাঁতন তারপরে মোহনপুরে ৩০টা মৌজা, প্রায় ২,০০০ হেক্টর, ওখানেও প্রায় ৬-৭,০০০ চাষি আফেক্ট হয়েছে। আমরা এটা দেখতে পেরেছি, সবাই চাষিদের সঙ্গেও ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনাদের যে দাবি আছে, আমাদের যে বাংলা শস্য বীমা যোজনা আছে বা অন্যান্য যে যোজনা আছে, তাদের মধ্যে ওনাদের ক্ষতিপূরণ হোক, এরকম ওনাদের যে দাবি আছে। এমএলএ সাহেব প্রায় গত ৩-৪ দিন ধরে পুরো পরিদর্শন করেছেন। বিডিও সাহেব আছেন, আমাদের কৃষি দপ্তরের সবাই যারা এরিয়া আছেন ওনারা পুরো সার্ভে করেছেন। তো আমরা সার্ভে করে মোটামুটি একটা ডিটেল বানিয়ে নিয়েছি। তারপরে আমরা যে আছে সব তথ্যগুলো আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারকে পাঠাবো, যাতে করে আমরা তাড়াতাড়ি এই যে ক্ষতিপূরণ ওনাদেরকে দিতে পারবো। PMS মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, প্রোপাইটার শুভজিৎ মাইতি, কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় ৫০ মিটার দূরত্বে, বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে। এখানে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে, জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে। এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায়। নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড, একটি নেক ব্যান্ড হেডফোন, গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে। কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা PMS মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। PMS মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস।